في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মাশাআল্লাহ সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে মাচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা স্বয়ং আল্লাহ আশিক হইয়া দুস্তি করলেন যার সাথে দুরকম সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক যাকে বন্ধু বানাইলেন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বানানোর কারণে বাদান আমার আল্লাহ পাক দুনিয়ার সবকিছু আরশ কুরসি লৌহ কলম দুনিয়ার সবকিছু আমার দয়ার নবীর কারণে বানাইছে যেরকম সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ আশিক হইয়া দুস্তি করলেন যার সাথে নামের সাথে নাম মিশাইয়া দেখ না চাহে কলমাতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদম যখন মাটি গো পানি মোর নবী খোদার রাসূল আরে আদম যখন মাটি গো পানি মোর নবী খোদার রাসূল যার উপরে দুরূদ পড়েন আল্লাহ ও ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা প্রেমাগুনে জলে মরি ওহে খোদা রব্বানা আমি যাহার প্রেম গো পাগল সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কাহার জন্য কাদরে মন কে আছে তোরা পনাই হর বিপদের কান ডারি গো নবীজি শুয়ে আসেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
কাহার জন্য কাদরে মন কে আছে তোরা পনাই হায়রে বিপদের কান দারি কোন নবীজি জিন্দা আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা কোথায় রইলেন দয়াল গো নবীজি আমাদেরকে সারিয়া আরে আপনি বিনে কি লাভ হবে রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা বাবারা আমার বাজানো, আপনাকে আমাকে অনেক মহব্বত করে আমার আল্লাহ পাক বানাইলেন। আমার আল্লাহ পাক যখন আপনাকে আমাকে বানাইলেন, আপনার মাঝে আমার মাঝে এমন একটা মেশিন দিল রে, যেই মেশিনটার নাম হচ্ছে কলব। কি কলব? মানুষ গুনাহ করতে 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 যখন কলব অন্ধকার হয়ে যায়, বাজান মানুষের কোনো কিছুই দেখে না। এই কলবটা একমাত্র জিন্দা করতে হলে একমাত্র তার ওষুধ হচ্ছে আমার আল্লাহ পাকের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাদাম জিকির করার দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলুন, আছে কি নাই? আমার দয়াল নবী বলে আমার কোন আশেক গরিব থাকুক ধনী থাকুক, ওই ব্যক্তি যদি আমি দয়াল নবী কামলিওয়ালাকে জিকির করে, আমার আল্লাহ পাকের যদি জিকির করে, ওই ব্যক্তির ভাঙা ঘরে এসে হাজির হইয়া যাইব। সুবহানাল্লাহ। আসেন আমার ভাইয়ারা বন্ধু, আমরা সেই দয়াল নবী কামলিওয়ালাকে আমরা হাজির নাজির জেনে আমার আল্লাহ পাককে সাক্ষী রেখে আসেন আমরা আল্লাহ পাকের একটু জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 রে মন নামটি কেন জপ না? আল্লাহ 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 রে মন নামটি কেন জপ না? আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না। আরে আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ রে নামটি কেন জপ না? আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা সবাই বলে আল্লাহ আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা সবাই বলে আল্লাহ আল্লাহ। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করব না? আল্লাহ আল্লাহ রে মন নামটি কেন জপ না? আল্লাহ 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 मूसा नबी को है तोरे তোমার সঙ্গে জিকির করে मूसा नबी को है तोरे তোমার সঙ্গে জিকির করে তোমার নূরে পাহাড় জ্বলে मूसा কেন জ্বলে না আল্লাহ তোমার লীলা গো খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা, বাবারা আমার, আজকের এই মাহফিল চাচার দরবারে গৌসুল আজমের মুরিদান ও ভক্তবৃন্দের উদ্যোগে ৭ম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ আবুল হাশেম সাহেব, সুলতান মাহমুদপুর, হবিগঞ্জ, এবং আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব শেখ মামুন সাহেব, জনাব মোহাম্মদ রফিক চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ নুরুল হোসেন সাহেব, এবং আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব শেখ ফারুক আহমেদ সাহেব। ওনাকে আমি অত্যন্ত চিনি আগের থেকেই, কারণ উনি বিভিন্ন জায়গায় আমাদের সুন্নিয়তের সাথে উনি সম্পর্ক রেখেছেন। যেরকম ঠিক কিনা? আসলে এমন একজন মানুষের আমাদের প্রয়োজন আছে। যেরকম ঠিক কিনা? আজকের এই মাহফিলের প্রধান অতিথি আহলে সুন্নাতুল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাফেজ কারি হযরত মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন জালালী সাহেব মাদ্দাজুল উলা আলিয়া। ওনার সাথেও আমি অনেক প্রোগ্রাম করেছি, যেরকম আলহামদুলিল্লাহ। এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বাতিলের আতঙ্ক মুজাহিদে আহলে সুন্নাত হাফেজ মোহাম্মদ গোলাম জিলানী আন-নুমানী সাহেব, এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা শেখ মোহাম্মদ সুহেল আরমান সাহেব, খতিব উত্তর বহুলা কেরামত জামে মসজিদ হবিগঞ্জ, এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল করিম আল কাদরি সাহেব মাদ্দাজুল আলা জুরকুল আলহামদুলিল্লাহ। এত বক্তার নাম বাজান, জুরকুল আলহামদুলিল্লাহ। যেখানে আল্লাহর ওলিরা থাকে, আলেম থাকে, ওই জায়গার মধ্যে যদি কোনো কবর থাকে, ওই কবরের আযাব সাথে সাথে আমার আল্লাহ পাক মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আলেম ওলামা যে এসেছেন, আপনারা খুশি নাকি বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। মুরব্বী হাত তুলছে, যাই হোক বাজারে বুঝে নাই। যেরকম ঠিক কিনা? মুরব্বী মানুষ তো, এক সময় অবশ্য আমাদের মতো যুবক ছিলেন। যেরকম ঠিক কিনা? এক সময় আমাদের মতো যুবক ছিল, কতই কিছুই করছে। এখন বাজার যুবক ছেলেরা প্রেম করে ডার্লিং এর সাথে। যেরকম নাউজুবিল্লাহ। এটা করা কি জায়েজ না হারাম? আরে প্রেম করতে হলে তো আমার আল্লাহর সাথে প্রেম করতে হবে। যেরকম ঠিক কিনা? এখন বাজার এমন একটা যুগ এসে পড়েছে, বলে হুজুর আপনিও তো যুবক, আপনিও তো যুবক, এখন আপনিও কি এটির পক্ষে? না। আসলে বাজার আমার শাহিন ভাই যে এই যে মাহফিলের আয়োজন করেছেন, সত্যি কথা বলেন তো, এটা কি ভালোর জন্য করেছেন নাকি খারাপের জন্য করেছেন? ভালোর জন্য করেছেন। কারা কারা আমার দয়াল নবী কামলিওয়ালার পক্ষে একটু হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। যুকল আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এটা আসলে কবুলিয়াতের মাহফিল। যুকল আলহামদুলিল্লাহ। এই যে ফাঁকা জায়গা রয়েছে, আমার আল্লাহ পাক বলতেছেন, স্বয়ং বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি নিয়েছেন, রহমত সাআত আলা কুল্লি শাইই। যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিবের গুণগান হয়, যেই জায়গার মধ্যে আমার দয়াল নবী কামলিওয়ালার সম্মান হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু না না না, আমার আল্লাহ পাক এটা বলে ক্ষান্ত হন নাই, বলতেছেন রহমত সাআত আলা কুল্লি শাইই। এমনও হতে পারে রে ওই ব্যক্তির জীবনের গুনাহ আমার দয়াল নবী কামলিওয়ালা পাইকারি দরে মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। হে আমার আওয়াজ,
আমি কি বলতেছিলাম বাজান, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান বাজান। অন্তরের কান না লাগাইলে আমার দয়াল নবীদের শান বুঝে আসবে না। ওরকম সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম বাজান, আমার দয়াল নবী কামলিওয়ালা, আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে জানিয়ে দিচ্ছেন, নবী গো, ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলিওয়ালা উম্মতদেরকে জানিয়ে দেয়, ও আমার আশিকেরা, ও আমার উম্মতেরা, তোমরা যে আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমি যে উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ করলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না। আমি একমাত্র চাই আমার আহলে বায়াতের মহব্বত এবং ভালোবাসা। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা বাদান, বলেন তো, আমার দয়াল নবী কামলিওয়ালাকে ভালোবাসার নাম কি? আরেকটু জোরে বলুন, কি? ঈমান। কিন্তু এখন যদি আপনাদের সাথে আমার দ্বিমত হবে, বলে হুজুর কেন? শুধু নবীকে মহব্বত করার নাম ঈমান না। বলে হুজুর এটা আবার আপনি কি করলেন? আপনি কি আবার অন্য কোন দল টল হয়ে গেলেন নাকি? কোন না, এটা আমি হাদিসের কথা বলছি। আচ্ছা, আপনাদের কাছে যদি এখন বলি আমি আমার দয়াল নবীজিকে মানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মানি না, তাহলে কি আমি ঈমানদার? আর একটু জোরে বলি, ঈমানদার। তো ঈমানদার হইতে হলে সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে, আহলে বায়াতদেরকে মানতে হবে। যত নবী আছে সব নবীদেরকে যদি পরিপূর্ণ মানতে পারেন, তাহলেই কিন্তু আপনি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিসটা বানাইল, এই জিনিসটা বানাইলেন হচ্ছেন আমার দয়াল নবী কামলিওয়ালার নূরে মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক যখন একা, আমার আল্লাহ পাকের যখন ভালো লাগে না, তখন বাদান আমার আল্লাহ পাক বানাইলেন কি? আমার আল্লাহ পাক বানাইলেন নূরে মুহাম্মাদি। লাউলা কালামা খালাকুল আফলাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনাকে যদি আমি না বানাইতাম না, তাহলে আরশ বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, জিন বানাইতাম না, ফেরেশতা বানাইতাম না, না না না, দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বানানোর খাতিরে আমি দুনিয়ার সব কিছু বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। হে আমার বাজার, আমার দয়াল নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করতেছেন, জিব্রাইল, আমাকে যে আল্লাহ বানাইছে, আমাকে আমার আল্লাহ পাক যখন বানাইছে তখন তো কোনো কিছুই ছিল না। ও জিব্রাইল, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তোমার বয়স কত? জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি শুধু একটাই মাত্র জিনিস বলতে পারি। আমি দেখতাম ৭০,০০০ বছর একটা তারকা দেখতাম আকাশের মধ্যে উদিত হতে। যেরকম সুবহানাল্লাহ। কত বছর? ৭০,০০০ বছর উদিত হতে দেখতো। যেরকম সুবহানাল্লাহ। তারপরে জিব্রাইল আবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবার সেই তারকাটা দেখতাম ৭০,০০০ বছর অস্তমিত অবস্থায় দেখতাম। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সময় থেকে আমার হিসাব, আমার বয়সের হিসাব আমি গণনা করতেছি। এমন ৭০,০০০ বছর উদিত হতো, আবার ৭০,০০০ বছর অস্তমিত হতো। এইটা আমার বাগান, আমি ওই সময় থেকে ৭০,০০০ বছর বারবার একবার উদিত হতো। যেরকম সুবহানাল্লাহ। এইটা বাগান তাফসীরের বয়ানের উদ্ধৃতি দিলাম। আমার দয়াল নবী কামলিওয়ালা বলেন, ওই তারকাটা কে ছিল জানি?
ওই তারকাটা তো কেউ ছিল না, ওই তারকাটা ছিল আমি দয়াল নবী কামলিওয়ালা। যেরকম সুবহানাল্লাহ। হে তাইলে বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যে বানাইলেন, কোন সময় বানাইলেন একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর হাবিব ছাড়া কেউই জানে না। যেরকম সুবহানাল্লাহ। ওই সময়ের 1400,000 বছর আগে, আদম সৃষ্টির আগে আমার দয়াল নবী কামলিওয়ালাকে আগে বানাইলেন নূরে মুহাম্মদী। যেরকম সুবহানাল্লাহ। ওই যুগের 14,000 বছর, ওই দিনের একদিন আর দুনিয়ার বুকের 1000 বছরের সমান। যেরকম সুবহানাল্লাহ। ওই যুগের 1000 বছর, এই যুগের 1000 বছর আর ওই যুগের একদিনের সমান। যেরকম সুবহানাল্লাহ। হে আমার বাজানো, তাইলে বোঝা গেল আমার আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিসটা বানাইলো, ওই জিনিসটা হচ্ছে নূরে মুহাম্মদী। যেরকম সুবহানাল্লাহ। এখানে বাজান যারা কওমি আছে, যারা অন্যান্য দল আছে, আসলে তারা আমাদের ভাই। যেরকম ঠিক কিনা? তারাও কিন্তু আল্লাহর কথা বলে, আল্লাহ রাসূলের কথা বলে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের মাঝে তো মারামারি কামড়া কামড়ি কেন? আসলে তো আমাদের মধ্যে কোনো মারামারি নাই, ভিড়াভিড়ি নাই, কোনো কিছুই নাই। যেরকম ঠিক কিনা? ওনারও কিন্তু আমার দয়াল নবীর কথা বলে। যেরকম ঠিক কিনা? কওমি আলেমের সবচেয়ে বড় আলেম নজরুল ইসলাম কাশিমি দামাত বারাকাতুল আলিয়া, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি কি বলবো, আমার দয়াল নবীদের সম্মান এত সুন্দর করে বলে। আমি দেখলাম আমাদের সুন্নি উলামায়ে কেরাম এইভাবে বলতে পারে না। আমি অনেক দেখেছি। আসলে আমাদের কোনো মারামারি ফিডাফিডি দলাদলি কোনো কিছুর দরকার নাই। ওনারাও দয়াল নবীদের কথা বলেন, আমরাও দয়াল নবীদের কথা বলি। যেরকম ঠিক কিনা? আসলে এগুলো হচ্ছে ইহুদিদের একটা চক্রান্ত। যেরকম ঠিক কিনা? ওনারা ওনাদের দলিল দিবে, ওনাদের দলিল যদি সঠিক হয় তাহলে ঠিক আছে, আমাদের দলিল যদি দলিল দিতে পারি সঠিকভাবে তাহলে আমাদেরটাও ঠিক আছে। যেরকম ঠিক কিনা? হে আমার বাবান, আমি কে বলতেছিলাম? গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান লাগান। আমি বলতেছিলাম আমার আল্লাহ পাক সর্বপ্রথম বানাইলেন আমার দয়াল নবী কামলিওয়ালার নূর। বেদায়ন লেখায়া কিতাবের মধ্যে এবং কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একবার হুজরা মোবারকের মধ্যে ওনার কাপড় মোবারক সিলাইতেছেন। যেরকম সুবহানাল্লাহ। হঠাৎ করে সুই দিয়ে কাপড় সেলাই করতেছেন, এমন অবস্থায় ওনার সুইটা বাঁধান হারিয়ে গেল। উনি সুইটা খুঁজতেছে পায় না। এই মুহূর্তে ওনার যে একটা বাতি আছিল, এই বাতিটা নিভে গেল। উনি অনেকবার খোঁজাখুঁজি করছে কিন্তু পায় না। ওই মুহূর্তে যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তাকে না বানাইলে আমার আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতো না। ওই মুহূর্তে বাদান আমার দয়াল নবী কামলিওয়ালা সেই আয়েশা সিদ্দিকার ঘরে এসে হাজির হইয়া গেল। যেরকম সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলিওয়ালা যখন ওনার হুজরা মুবারকের মধ্যে আসলেন, ওনার যে সুইটা পায় না, বাজান খোদার কসম আমার দয়াল নবী কামলিওয়ালা যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী কামলিওয়ালার মুখ মুবারক থেকে এমন একটা নূর চমকাইতেছিল রে, ওই সময় সেই সুইটা পাওয়া গেল। যেরকম সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল বাজান আমার দয়াল নবী কামলিওয়ালার নূরের তৈরি। যেরকম ঠিক কিনা? আচ্ছা বাজান, আমরা নূর বললে কোনো অসুবিধা আসেনি। আচ্ছা আমি একটা আপনাদের কাছে বলতে চাই, বাবা সাধারণ জ্ঞানেই বলেন, আচ্ছা নূর যেমন আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম আছে আন-নূর। যেরকম সুবহানাল্লাহ। কি আছে? আন-নূর। আচ্ছা এখন যদি আমি বলি সাধারণ জ্ঞানেই তো বাবা, আচ্ছা বলেন তো আমি হচ্ছি নাফরমান, নালায়েক, গুনাহগার। আমরা গুনাহ করি কি করি না? এখানে এমন কোন যুবক দাঁড়াইতে পারবেন যে আমার জীবনে আমি মিথ্যা কথা বলি নাই, গুনাহ করি না, এরকম দাঁড়াইতে পারবেন? আছেন এরকম? নাই। তাহলে বাজার আমরা প্রতিনিয়তই কিন্তু গুনাহ করি। যেরকম ঠিক কিনা? তো ওই নবীর সাথে যদি আমি তুলনা দেই তাহলে কি এটা হইব? এটা কি হবে? আর একটু জোরে হবে না? আমরা মুখটা পানি লই না,
আজ্ঞা বুঝি না, এরকম অনেক মানুষ আছে, আছে কিনা? নবীর সুন্নত পালন করে না, নবীজিকে মহব্বতের দাবি করে সুন্নত পালন করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, এটা আবার কেমন মুসলমান? যখন ঠিক কিনা? নবীজিকে মহব্বত করতে হলে নামাজ পড়তে হবে, যখন ঠিক কিনা? নবীজিকে মহব্বত করতে হলে সুন্নত সুন্নত রাখতে হবে, দাড়ি রাখতে হবে। এখানে এমন কেউ আছেন আপনারা, আমরা যে খাবার খাই সিলির বাসনের মধ্যে খান না হানুকের মধ্যে খান? এই যে এখন বর্তমানে এই যে ভাইরাস, সুলকানি, খাইজানি, দাউদ, একজিমা, ফেডের মধ্যে আরো কত গামুর গুমুর আওয়াজ, এত যে রোগ, এটার প্রধান কারণ কি জানেন? এটার মূল কারণ হচ্ছে সুন্নত না পালন করার কারণে। তখন ঠিক কিনা? আমার পাশের বাড়ির একজন আমার একজন ভাই, আমি বাস্তব কথা বলছি, কোন বাড়ানো কোনো কথা বলতেছি না। আমার দয়াল নবী কামনে বলার সুন্নত পালন করলে যে কত রহমত, ওই ব্যক্তির মাধ্যমে আমি জানলাম। ওই ব্যক্তি সবসময় আমার আব্বাজান কেবলার কাছে আসতো। আমার আব্বাজান হচ্ছেন গাজী মিল্লাত, শের মিল্লাত, বাতিলের আতঙ্ক, যার বিনিময়ে আমরা সুন্নত পেয়েছি। যখন ঠিক কিনা? আরেকটা জোরে বলুন ঠিক কিনা? বাতিলের অনেকবার আমার বাবাকে রান্দাও দিয়া কুবাইয়া মারছে। আমার বাবা একটু জ্বালানি হালতের লোক ছিল, গরম ছিল। কিছুদিন আগে কিন্তু বাবাজানকে আমার শাহিন ভাই, আমার কলিজার টুকরার ভাই কিন্তু দাওয়াত দিছিল আব্বাজানকে। এই বেশি দিন হয়েছে না, 1 মাস মনে হবে। ওই সময় দাওয়াত দিছিল, ওনার বাসায় আসছিল, উনি আসছিল এখানে দাওয়াত দিছিল। আসার পরে হঠাৎ করে বাবাজান বলতেছেন, বাবা আমার বুকটার মধ্যে হালকা হালকা ব্যথা করে। আমি কি কোন ব্যথা করে, মানে এটা আবার কি কোন? আমি গ্যাস্ট্রিকের সমস্যা, আস্তে আস্তে গ্যাস্ট্রিকের বড়ির ওষুধ খাওয়াইলাম। খাওয়ানোর পরে দেখতেছি মাশাআল্লাহ ভালো। কিন্তু কিছুক্ষণ পরে যখন ভাইয়েরা এখান থেকে মাহফিল করে যখন অর্ধেক মতো গেছে, যাওয়ার পরে দেখতেছে বাবা কই না, আমার ব্যথাটা আরো বেশি বেড়ে গেছে। আমি কই না, তোর তো গঠন অন্য কিছু। তখন কইতেছে আমার আবার শাহিনের বাসায় নিয়ে যা। আমি বহুত কষ্ট করে গাড়ি নিয়ে আবার তাড়াতাড়ি করে শাহিন ভাইয়ের বাসা টানছি। বাবার শরীর দিয়ে ঘাম পড়তেছে। আইরে ভাই কি কোন? সন্তানের সামনে বাবা এরকম অবস্থা দেখলে ছেলের কি মাথা ঠিক থাকবো? বাবার এরকম অবস্থা, বাবাই বলছে আমি আর সহ্য করতে পারতেছি না ব্যথা। তখন সাথে সাথে করলাম কি, শাহিন ভাইয়ের কিনিয়া, আমার ওই ভাইদেরকে নিয়ে তাড়াতাড়ি এই সদর হসপিটাল, আপনাদের সদর হসপিটালে ভর্তি করাইছি। আমি তো আবার প্যারামেডিক্যাল করছি বাবা, বুঝছেন নি? একটু টুকটাক কিছু জানি। আমি ডাক্তার কাছে যাই বলতেছি, বাজান আমি তো বাবারে গ্যাস্ট্রিকের বড়ি খাওয়াইছি, কোনো তো সমস্যা দেখি নাই, একটু আগে ভালো হয়ে গেছিল, কিন্তু অর্ধেক পথ নিয়ে দেখি বাবার আরো বড় অবস্থা খারাপ। আমার মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা। ডাক্তার কয় না, ইসিজি করার পরে কয় এটা তো গ্যাস্ট্রিকের সমস্যা না, তুমি তো হার্ট অ্যাটাক করছো। আয় হায়, হার্ট অ্যাটাক করছে মানে? রোগীর যদি বাঁচাইতেন চান তাহলে এই মুহূর্তে আপনি সিলেটে নিয়ে যান, সিলেট হসপিটালে নিয়ে যান, ওসমানী মেডিকেল কলেজে। আচ্ছা এখন কি মাথা ঠিক থাকবে? তখন তাড়াতাড়ি করে চিন্তা ভাবনা করলাম, আমি তো আসছি আব্বাজানের সাথে, অন্যান্য ভাইরা ওনারা আসে নাই। এখন আমার পীর ভাই যারা আছে তারা কোনো উত্তর দিতেছে না, কারণ এরকম একটা অবস্থার মধ্যে এরকম একটা রোগী। আমি এটা শোনার সাথে সাথে খোদার কসম আমার এই বাম সাইডটার মধ্যে কেন জানি আমারই ব্যথা শুরু হয়ে গেছে। বাবার ছেলের সামনে যদি বাবার এরকম অবস্থা দেখে আমারও ব্যথা শুরু হয়ে গেছে। আমি চিন্তা ভাবনা করলাম, এখন যদি আমি নিজেই যদি অসুস্থ হয়ে যাই তাহলে বাবাকে কে দেখবে? তোর কোন ঠিক কিনা? তখন আমি সিদ্ধান্ত নিলাম আসলে বাবারে হসপিটাল ভর্তি রাখি, এখানে ভর্তি রাখছি। তারপরে ডাক্তার একটা কাজ করেন, ইনজেকশন দিয়েছে, দেওয়ার পরে একটু ঘুম আসছে। চিন্তা করলাম যেহেতু ঘুম আসছে সেহেতু বাবা একটু সুস্থ আছে, তোর কোন ঠিক কিনা? আরেকটু ঠিক কিনা? তখন কি করলাম, আমি বাবাজান কেবলাকে শাহিন ভাইয়ের বাসায় নিলাম। শাহিন ভাইয়ের বাসায় যাওয়ার পরে আমি শাহিন ভাইকে রাখলাম। রাখার পরে বাবাজান দেখতেছে একটু সুবিধা। সকালবেলা আবার দেখলাম গাড়ির মধ্যে উঠাইলাম, উঠানোর পরে হবি এই আমাদের মাধবপুরে নিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাধবপুরে নিলাম। মাধবপুর নেওয়ার পরে ডাক্তার বলতেছেন আপনার বাবার হাতে সর্বোচ্চ 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় আছে, আপনার বাবা বাঁচবে না।
আয় হায় কি কয় বাবা নাকি বাঁচবে না। আপনারা একটা কাজ করেন, তাড়াতাড়ি যদি পারেন বাঁচাইতে, তাহলে এই মুহূর্তে আপনারা ঢাকা যে কোনো হসপিটালে ভর্তি রাখেন, ভর্তি রাখলেই ভালো হয়ে যাবে। তখন তাড়াতাড়ি করে ডাক্তারে বলছে যদি লেট করেন তাহলে রোগীরা মারা যাবে, কারণ রোগীর কোনো কি নাই, হায়াত নাই। এরকম করতে করতে বাজার হসপিটাল স্টাডি করি, বুঝছেন নি? গালি যে মানুষ চালায়, সালামের যে স্টার দেখলে ফেস ফেস করে টিন টিন এটা দিয়ে দিব, আমরা এটাই স্টার্ট করি নাই। তো যাই হোক, আমি আব্বাজানের কথাই ছিলাম। আব্বাজান অসুস্থ ছিল, এক সপ্তাহ পরে আমার আব্বাজান আবার একটু সুস্থ হয়েছে। তো সুস্থ হয়ে যাওয়ার পরে আমি আবার ওয়াজ করবো, কন্যা সুবহানাল্লাহ। এত কিছু হওয়ার পরেও স্ট্রোক করছে, আবার হার্ট অ্যাটাক করছে, এরপরেও তো আমি ওয়াজ করবো। এই কিছুদিন আগে মাদকপুরে এখানে এসে 3.5 ঘন্টা ওয়াজ করছে, জোর কোন আলহামদুলিল্লাহ। তো আজকের মাহফিলে আব্বাজান হুজুর কেবলা আসার কথা, বাবাজান অসুস্থ, সেই কারণে বাবাজান আসে নাই, আমাকে পাঠাইছে, আমি আসছি। তো আমি যেটা বলতেছিলাম, বাজান আমি অল্পক্ষণ কিছু সময় নেব, আমি বেশিক্ষণ সময় নেব না। আমার ভাইজান কেবলা যেহেতু এসে পড়েছেন, আমি বলতেছিলাম আমার দয়াল নবী কামলিওয়ালার কথা। আমার দয়াল নবী কামলিওয়ালা বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, আমি যে উহুদের ময়দানে আবার দান মোবারক শহীদ করে দিলাম, এই কারণে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না। আমি একমাত্র চাই আমার আহলে বায়াতের মহব্বত এবং ভালোবাসা। ধরে গান সুবহানাল্লাহ। সেই আহলে বায়াতের মহব্বত যদি না থাকে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বাজানো মাওলা আলী শেরে খোদা, যিনি হচ্ছেন আমার আল্লাহ পাকের বাগ, যিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, যিনি আমার আল্লাহ পাকের বাগ, তাকে সবাই ভয় পায়। বনের জঙ্গলের যত পশু পাখি আছে, কারণ আল্লাহ পাকের বাগ, ওনার সাথে যদি বেয়াদবি করে তাইলে তো কোনো পশু পাখি থাকবে না। জোরে কোন ঠিক কিনা? মাওলা আলীর এমন ক্ষমতা ছিল রে বাজান, উনি উট, অনেক বড় 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 উট ওনার হাতের মধ্যে নিতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। না না না, শুধু এটা নিতে পারতেন না, 40 ওজনের মনের একটা হাতের লাঠি উনি সুরকির মতো এইভাবে ঘুরাইতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বাজানো, আমি কি বলবো, আমার সংক্ষেপ, এই কারণে আমি বেশি আলোচনা করতে চাই না। আমি এতটুকুই বলতে চাই, আমার দয়াল নবী কামলিওয়ালা যদি আমাকে কোনো সময় সুযোগ দেন, তাইলে মাওলা আলী মুশকিল কুশার কথা বলবো। বাজান আমি বেশিক্ষণ আলোচনা করব না, যেহেতু উলামায়ে কেরাম আছেন। আমি এতটুকুই বলতে চাই, বাজান আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোনো কিছুই লাভ হবে না। এটার একমাত্র কারণ হচ্ছে আপনারা আহলে বায়াতকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে বেশি বেশি ভালোবাসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে এমন ভালোবাসার লোক আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে 10 ওয়াক্ত নামাজ পড়েন না, আছে কিনা? এরকম আছে কিনা? আরে আওয়াজ দেন, আছে কিনা? এটার নাম ভালোবাসা না। ভালোবাসতে হবে পরিপূর্ণ। আল্লাহ রাসূলকে ভালোবাসেন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসেন। আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, মা বাবার সাথে বেয়াদবি করব না। তোর কোন ঠিক কিনা? ওই দিনকে বাদাম সুন্নাত পালন করার লোক দেখি রাস্তার মধ্যে, আমি গাড়ির মধ্যে বসা, হঠাৎ করে একটা ছেলের দিকে তাকাইলাম, দেখলাম লাইটের মতো কি জানি দেখা যায়। ওনা আমি ড্রাইভার সাহেবরে কইলাম, কি রে এটা কি লাইটের মতো কি জানি দেখা যায়? না হুজুর, এটা তো অন্য কিছু। আমি বলছি অন্য কিছু, একটু সামনে যাই দেখি বাজান তার ফোনদের হেরা আছে না, প্যান্টের সব ছিঁড়া, এটা বলে স্টাইল। তোর নাউজুবিল্লাহ। এখন বর্তমানে কিছু জিন্সের ফ্যান বেরিয়েছে, ফোনদের গাদি মাদি যা আছে সব দেখা যায়। এরকম কি করা যাবে? এটা হচ্ছে ইহুদিদের খ্রিস্টানদের প্রোডাকশন। ধরে বলে ঠিক কিনা? এটা কি আমরা পড়বো? আরেকটা ধরে বলুন, পড়বো।
এগুলো আমরা পরাবো না। আমরা পরাবো নবীজির সুন্নত, দাড়ি এবং কি পাঞ্জাবি জুব্বা, এগুলোই তো সুন্নত। যেরকম ঠিক কিনা? আরে কাপড় পরলেও সওয়াব হয়, যেরকম ঠিক কিনা? এই কারণে আমাদের ছেলে মেয়েদেরকে এখন বাদান বাবা ইয়াবা এসব বার হইয়া বাদান সব ধ্বংস করে দিচ্ছে, যেরকম ঠিক কিনা? এগুলা কি করা যাবে? আপনাদের সন্তানদেরকে কোরআনের আয়াত শোনাবেন, গজল শোনাবেন। আর এখন বাদান বের হয়েছে ফরিমনির গান, ডিস্কো ফরিমনির গান, এগুলা বার হয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। এগুলা কি করা যাবে? এই যে আমার বাদানেরা আগের দিন যে দাঁড়া লোক ছিল, এটা ভালো লোক ছিল ওনারা। এখনের ফুলাবানেরা বাটপারি করে, মা বাবার সাথে বেয়াদবি করে। খোদার কসম করে বলি, মা বাবার সাথে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আমার আল্লাহ পাক কবুল করবে না। যেরকম ঠিক কিনা? কারা কারা আমার সেই মা বাবার কে সম্মান করবেন, ভালোবাসবেন, একটু হাত তুলে দেখাই দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। যাই হোক বাদান আমার, আমি ওয়াজ এখন স্টাডি করি নাই, কোনো কিছু বলতে পারি নাই। যাই হোক, আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবের উসিলায় যদি কবুল করেন, তাইলে আমি বলবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার যদি ভুল বাক্য হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আসলে আমরা কোন দলকে কটাক্ষ করে কোনো কথা বলতে চাই না, যেরকম ঠিক কিনা? সবাই আমাদের ভাই, সবাই ইসলামের কথা বলে, কিন্তু আপনার মেমোরি যদি ধরে ওনার কথাটা হক, তাহলে আপনি মানবেন। উনি যদি কোরআন শরীফের আয়াত দিয়ে যদি বলে, দৈনিক ভাবে যদি বলে, তাহলে আমরা মানবো, যেরকম ঠিক কিনা? আমরা ফাসাদ করব না, মারামারি করব না, আমরা সবাইকে মহব্বত করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আমার জন্য দোয়া করবেন। আমার বাবাদান কেবলা গাজী মিল্লাত শের মিল্লাত আল্লামা এম.এ. আব্দুল মান্নান জিহাদি হুজুরের জন্য দোয়া করবেন, যাতে করে বাবাদান আপনাদের মাঝে আসতে পারে, আমরা সুন্নতের গোলামি করতে পারি। এটি আমাদের জীবন। সবাই যেরকম আমিন। আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। তাম্মাত বিল খায়র। আসসালামু আলাইকুম।